আসসালামু আলাইকুম, আমি তানভীর হাসান সৌরভ, এমএসপি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং আপনাদের জন্য আমার এখনকার টিউটোরিয়ালটি হচ্ছে আরএসএস অ্যাপ। আরএসএস অ্যাপ আসলে আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি, তবে আসলে অনেকের মনেই আসলে আমি যতটুকু দেখেছি যে এটা নিয়ে বেশ ধরনের কনফিউশন একটা থাকে যে আসলে এটা কি ধরনের কাজ হচ্ছে বা কোথা থেকে কি কাজ হচ্ছে। তাই এই কারণে আমি হচ্ছে সবচেয়ে সহজ উপায়টা আপনাদের দেখাবো, এবং এটা হচ্ছে লিঙ্ক ব্যবহার করে আরএসএস অ্যাপ তৈরি। সো এই জন্য হচ্ছে আমি প্রথমে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। এটা হচ্ছে এমটি অ্যাপ, ব্ল্যাঙ্ক অ্যাপ হবে আর কি আমাদের, এবং এটা হচ্ছে আমরা নাম দিলাম আরএসএস ডেমো অ্যাপ। আরএসএস ডেমো অ্যাপ এটা হচ্ছে আমরা উইন্ডোজ ফোন 8 এর মধ্যে ক্রিয়েট করব। সো এটা একটা আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে দেখতে পারবো, এবং আমরা এটার হচ্ছে আমাদের ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব, কারণ হচ্ছে আমাদের কোডটা যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, এবং ইউআইটার সাইজটা একটু আমরা কমিয়ে দিব যাতে আরো সুবিধায় আপনারা দেখতে পারেন ইউআইটা, ইউজার ইন্টারফেসটা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ইউজার ইন্টারফেস এন্ড আমাদের হচ্ছে কোড। এখানে কোডে আমাদের লোকালাইজেশন নোট এবং যা যা অপ্রয়োজনীয় জিনিস আছে আমরা আপাতত সেগুলো রিমুভ করে দিব, কারণ এগুলো আসলে আমাদের আপাতত কোনো কাজে আসছে না। সো এই হচ্ছে আমরা রিমুভ করার পরে আমাদের অ্যাপের বর্তমান অবস্থা পেলাম। এখন কন্টেন্ট প্যানেলের মধ্যে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা লিস্ট বক্স ক্রিয়েট করতে হবে। লিস্ট বক্স এটার নাম আমরা দিলাম হচ্ছে আমরা নাম দিতে পারি হচ্ছে লিস্ট বক্স আরএসএস এর জন্য, যেহেতু সেহেতু আমরা নাম দিতে পারি হচ্ছে লিস্ট বক্স আরএসএস, অথবা যে কোনো একটা নাম দিতে পারি। লিস্ট বক্স আরএসএস নাম দিলাম, আমরা লিস্ট বক্স আরএসএস নাম দিলাম। এন্ড এটার মধ্যে হচ্ছে আমরা আমাদের একটা স্ক্রল ভিউয়ার অ্যাড করব, মানে স্ক্রল ভিউয়ার নর্মাল ভাবে থাকে কারণ হচ্ছে লিস্ট বক্স, বাট এটা হচ্ছে আমরা ভার্টিক্যাল যে স্ক্রল ভিউয়ারটা থাকে সেটা হচ্ছে আমরা হিডেন করে দিব যাতে আমাদের স্ক্রল ভিউয়ারটা দেখা না যায়। এবার এটার হচ্ছে আমরা ফন্ট সাইজ ক্রিয়েট করে দিলাম হচ্ছে 24, ফোরগ্রাউন্ড হচ্ছে অল টাইম হোয়াইট থাকবে, সো এই কারণে হোয়াইট। হাইটটা হচ্ছে আমরা দিয়ে দিব অটোমেটিক্যালি, কারণ হচ্ছে অটোমেটিক্যালি আমাদের হাইটটা আর কি হয়ে যাবে অ্যাপের, সো এটার অটো হয়ে যাবে, হাইট যতটুকু প্রয়োজন হয় ততটুকুই নিবে। অ্যান্ড একটা হচ্ছে 12 সাইজের মার্জিন আমি চারদিকে দিয়ে দিই, একটার চারদিকে 12 সাইজের একটা মার্জিন হবে। সো এই হচ্ছে আমাদের মেইন পেজ ডট জ্যামেল এর কাজ। এটা হচ্ছে আমাদের যেখানে আর কি আমাদের ইউজাররা দেখতে পারবে যা কিছু। সো এখানে আমাদের এখানে কাজটুকু শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমরা সলিউশন এক্সপ্লোরারে গিয়ে একটা ক্লাস ক্রিয়েট করব নর্মাল ভাবে। অ্যাড এখানে নিউ আইটেম না দিয়ে আমরা হচ্ছে সরাসরি ক্লাস দিব, এন্ড এই ক্লাসটার নাম দিব হচ্ছে আমরা আরএসএস আইটেম ডট সিএসএস, আরএসএস আইটেম ডট সিএসএস। এখন এই ক্লাসটাকে হচ্ছে আমরা পাবলিক করে দিব বাই ডিফল্ট। নর্মাল ভাবে হচ্ছে প্রাইভেট থাকে, কারণ হচ্ছে কিন্তু আমরা পাবলিক করে দিব কারণ আমরা এটা ইউজ করব এই জন্য। এখন এখানে আমরা হচ্ছে কিছু পাবলিক প্রপার্টি ডিফাইন করব স্ট্রিং টাইপের। পাবলিক স্ট্রিং হচ্ছে আমাদের ফার্স্টে টাইটেল, যেটা হচ্ছে আমাদের টাইটেলটা নিবে। সো আমরা এখানে হচ্ছে গেট সেট মেথড কল করলাম, সো আমাদের এখানে টাইটেলটা হয়ে গেল। একইভাবে আমরা আরেকটা টাইটেল নিব, মানে আরেকটা স্ট্রিং নিব, আরেকটা প্রপার্টি নিব, যেটা হচ্ছে আমাদের ফর এক্সাম্পল শো করবে হচ্ছে আমাদের লিঙ্কটা আর কি, যেটা হচ্ছে আমাদের লিঙ্ক যেটা থাকবে আর কি। ফর এক্সাম্পল যেই লিঙ্কটা দিয়ে হচ্ছে আমরা ওই নিউজ পেপারে সরাসরি চলে যেতে পারি সেটা। এরপরে হচ্ছে আমাদের আরেকটা স্ট্রিং থাকবে, সেটার মধ্যে থাকবে হচ্ছে আমাদের ফর এক্সাম্পল ধরে নেই আমাদের পাবলিশ ডেট, যেই ডেটে আর কি আমাদের নিউজটা পাবলিশ হয়েছে সেটা আর কি, ডেট অ্যান্ড টাইম, দুইটা একসাথেই হোক সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমাদের নর্মালভাবে হচ্ছে আমাদের ক্যাটাগরি আর কি, এটা কোন ক্যাটাগরির নিউজ, পাবলিক স্ট্রিং ক্যাটাগরি, যে এটা আসলে কোন বিশেষ ধরনের কোনো নিউজ অথবা শেষ পাতার খবর অথবা এরকম সামথিং কিছু। সো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরিতে হবে। অ্যান্ড লাস্ট অফ অল আমরা হচ্ছে ডিটেলসটা শো করব, পাবলিক স্ট্রিং ডিটেলস, যেটার হচ্ছে আমাদের ডিটেলসটাকে আর কি শো করবে আর কি, যেখানে গেলে আমরা ডিটেলসটা শো করতে পারবো, সেটা হচ্ছে ডিটেলসের মধ্যে থাকবে। আমি আসলে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি লিঙ্কটাকে হচ্ছে ডিটেলসের পরে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিই, কারণ হচ্ছে লিঙ্কটা সবার লাস্টে থাকুক, আর এখানে হচ্ছে টাইটেলের পরে ক্যাটাগরিটা থাকুক, অ্যান্ড এরপরে হচ্ছে পাবলিশ ডেট থাকুক। সো এইভাবে আসলে আমরা প্রিন্ট করতে পারি। এটা আসলে ব্যাপার ছিল না, এটা আমরা কোড থেকেই সরাসরি করতে পারতাম মেইন পেজ ডট জ্যামেলে গেলে। সো আমরা এখন দেখিয়েছি মেইন পেজ ডট জ্যামেলে আমাদের কি কাজ করতে হবে। নর্মালভাবে হচ্ছে মেইন পেজ ডট জ্যামেলে হচ্ছে আমাদের কয়েকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমাদের লিঙ্কের রেফারেন্স। আমরা এখানে লিঙ্কের রেফারেন্স অ্যাড করি নাই, সিস্টেম ডট এক্সএমএল ডট লিঙ্ক,
এই রেফারেন্সটা আমাদের অ্যাড করতে হবে, তাহলে হচ্ছে আমাদের কোডে আর কোনো ধরনের এক্সেপশন বা কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, এরর দেখাবে না। সো আমরা একটা লিঙ্কের রেফারেন্স অ্যাড করে নিলাম, যেহেতু আমরা লিঙ্ক দিয়ে অ্যাপটা করছি। এখন এখানে আমরা ওয়েব ক্লায়েন্ট অ্যাড করব। ওয়েব ক্লায়েন্টের একটা ওয়েব ক্লায়েন্ট ক্লাস, মানে এটা হচ্ছে ওয়েব টাস্কের জন্য এটা ইউজ করা হয়। সো এটা হচ্ছে RSS ক্লায়েন্ট নামে একটা ওয়েব ক্লায়েন্ট আমি ক্রিয়েট করলাম, এবং এটা হচ্ছে নিউ একটা ওয়েব ক্লায়েন্ট, এটা একটা রেফারেন্স আমরা ক্রিয়েট করে নিলাম শুরুতেই। এখন আমরা একটা কাজ করব, যখন এই ওয়েব ক্লায়েন্টটা হচ্ছে আমাদের লোডেড হবে, আর কি আমাদের যে পেজটা যখন লোড হবে আর কি মেইন পেজ ডট জ্যামেল যখন লোড হবে, তখন হচ্ছে আমাদের একটা ইভেন্ট হ্যান্ডলার ট্রিগার্ড হবে আর কি। একটা ধরা যায় হচ্ছে একটা মেথড হতে পারে বা একটা ইভেন্ট হতে পারে, ওইটা হচ্ছে আমাদের আর কি ট্রিগার্ড হবে। রাউটেড ইভেন্ট হ্যান্ডলার এটা আমরা নিব, এবং এর আন্ডারে হচ্ছে আমরা রাখবো হচ্ছে মেইন পেজ ডট লোডেড, মেইন পেজ সরি এটা ইন্টারে চলে আসছে, মেইন পেজ আন্ডারস্কোর হচ্ছে লোডেড নামে একটা আসলে আমরা ইভেন্ট হ্যান্ডলার এখানে ক্রিয়েট করলাম, অর্থাৎ যেটা মেইন পেজ লোড হলে আমাদের যে কাজটা করবে সেটা। এখন হচ্ছে আমরা যেহেতু আমাদের এখন এই মেইন পেজ লোডেডটা নাই, সো আমাদের এটা আগে ক্রিয়েট করে নিতে হবে। সো প্রাইভেট মেথড হবে এটা, প্রাইভেট ভয়েড মেইন পেজ আন্ডারস্কোর লোডেড। এই মেথডটার মধ্যে হচ্ছে অবজেক্ট সেন্ডার, অবজেক্ট আমাদের সেন্ডার এটা হচ্ছে দিতে হবে, এবং এটা হচ্ছে রাউটেড ইভেন্ট হবে, রাউটেড ইভেন্ট আর্কস এটা হচ্ছে একটা হচ্ছে এটার একটা অবজেক্ট, রাউটেড ইভেন্টের একটা অবজেক্ট হচ্ছে যেটা হচ্ছে আমরা এখানে প্যারামিটার হিসেবে পাস করছি। সো এখন হচ্ছে দেখা যাচ্ছে আমরা এই ইভেন্টের মধ্যে এটার বডি ডিফাইন করি যে কি থাকবে। এখন আমরা হচ্ছে যে আমাদের ওয়েব ক্লায়েন্ট আমরা ক্রিয়েট করেছিলাম সেটার একটা নতুন করে আমরা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব, ওয়েব ক্লায়েন্ট WB নামে ধরে নিলাম, বা WC যেটাই নেই আমরা, ওয়েব ক্লায়েন্ট WC নেওয়া ভালো। এটা হচ্ছে নিউ ওয়েব ক্লায়েন্ট আমরা একটা ক্রিয়েট করব। সো নতুন একটা ওয়েব ক্লায়েন্ট আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল WC নামে, এবং এইটা দিয়ে হচ্ছে আমরা আরেকটা মেথডকে আর কি কল করব আর কি, আরেকটা ইভেন্ট হ্যান্ডলারকে কল করব। সো এখানে হচ্ছে WC ডট ডাউনলোড, আমাদের এখানে হচ্ছে ডাউনলোডের কয়েকটা ধরনের আছে, যে ডাউনলোড প্রোগ্রেস চেঞ্জ, ডাউনলোড স্ট্রিং অ্যাসিং, আরেকটা হচ্ছে ডাউনলোড স্ট্রিং কমপ্লিটেড। আমরা হচ্ছে ডাউনলোড স্ট্রিং কমপ্লিটেডটা নিব, কারণ হচ্ছে আমাদের ডাউনলোড স্ট্রিং যেহেতু আমরা জাস্ট স্ট্রিংকে প্রিন্ট করছি আমাদের অ্যাপের মধ্যে, সেজন্য হচ্ছে আমরা জাস্ট কারণ হচ্ছে RSSটা নিয়ে জাস্ট স্ট্রিংটাকে আমরা প্রিন্ট করবো, এই জন্য হচ্ছে জাস্ট স্ট্রিং কমপ্লিটেডটা নিব আর কি। স্ট্রিং অ্যাসিং স্ট্রিং অ্যাসিং তো না, আমি ভুল লিখেছি, আসলে স্ট্রিং কমপ্লিটেড, আমাদের স্ট্রিং কমপ্লিট করতে হবে। সো স্ট্রিং কমপ্লিটেড এটা নিয়ে আমরা হচ্ছে একটা নতুন করব, ডাউনলোড স্ট্রিং কমপ্লিটেড ইভেন্ট হ্যান্ডলার নিব, ডাউনলোড স্ট্রিং কমপ্লিটেড ইভেন্ট হ্যান্ডলার এর আন্ডারে হচ্ছে আমরা একটা ইভেন্টকে ডিফাইন করে দিব, ডাউনলোড স্ট্রিং কমপ্লিটেড ফর এক্সাম্পল এই নামে একটা ইভেন্ট আমরা ডিফাইন করে দিচ্ছি, বা আপনি অন্য চাইলে অন্য কোনো নামও দিতে পারেন, আপনার মন খুশি অনুযায়ী আর কি। অ্যান্ড লাস্টে হচ্ছে WC ডট যে আমাদের ওয়েব ক্লায়েন্টের অবজেক্টটা ছিল সেটা দিয়ে হচ্ছে ডাউনলোড স্ট্রিং অ্যাসিংকে আমরা কল করব, ডাউনলোড স্ট্রিং অ্যাসিংকে কল করে এর আন্ডারে হচ্ছে নিউ URI, আমরা নতুন একটা URI-তে যাব, এবং এটা হচ্ছে যেই URI-টার থেকে আমরা হচ্ছে আমাদের নিউজটা ফেচ করব সেই URI-টা আর কি, সেই URL-টা বলা যেতে পারে URI প্রায় সেম টাইপেরই জিনিস, http:// তারপরে হচ্ছে www না দিলেও চলে, mathadhanga.com। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট যেখান থেকে আমরা নিব, এবং এটার RSS-টা হচ্ছে /feed। সো এখান থেকে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে ফিডটা আর কি নিতে পারবো ফিড বার্নারের মাধ্যমে। সো এই হচ্ছে আমাদের মেইন পেজ লোডেড ইভেন্ট হ্যান্ডলারও শেষ। এখন একটা লাল চিহ্ন দিয়ে রয়েছে, এই নামে আমাদের কোনো ইভেন্ট হ্যান্ডলার এখন আমরা ক্রিয়েট করিনি। সো আমাদের এই নামে হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার ক্রিয়েট করতে হবে, এবং তার ভিতরে হচ্ছে আমাদের যাবতীয় কাজ করতে হবে। সো আমরা এখন হচ্ছে আরেকটা প্রাইভেট মেথড নিব, প্রাইভেট ভয়েড, এবং এই নামটা আমি কপি করি কারণ হচ্ছে আমি এই নাম দিয়েছি, ডাউনলোড স্ট্রিং কমপ্লিটেড। আমাদের স্ট্রিংটা যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে এই ইভেন্ট হ্যান্ডলারটা ট্রিগার্ড হবে আর কি, স্ট্রিং ডাউনলোডের আগে কিন্তু ইভেন্টটা কখনোই ট্রিগার্ড হবে না। সো এখানে হচ্ছে অবজেক্ট সেন্ডার অ্যান্ড এটা হচ্ছে অবজেক্ট সেন্ডারের পরে নর্মালভাবে ডাউনলোড স্ট্রিং কমপ্লিটেড ইভেন্ট আর্কস, ডাউনলোড স্ট্রিং কমপ্লিটেড ইভেন্ট আর্কস জাস্ট হচ্ছে নর্মালি দিয়ে হচ্ছে একটা অবজেক্ট আমরা এখানে নিচ্ছি আর কি ইভেন্ট হ্যান্ডলারের জন্য, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন এক্সেপশনের ক্ষেত্রে কাজ করবে। এখন আমাদের কাজ করতে হবে যে একটা জিনিস চেক করে দেখতে হবে যে আমরা আসলেই কোনো ডাটা পেয়েছি কিনা, অর্থাৎ আমাদের স্ট্রিং ডাউনলোড আসলেই কমপ্লিট হয়েছে কিনা। যদি কমপ্লিট না হয় তাহলে হচ্ছে আমাদের একটা এরর দিতে হবে। সো এই জন্য হচ্ছে আমরা একটা চেক করব যে আমাদের ঠিকমতো ডাউনলোড হয়েছে কিনা। এটা যদি নাল হয় তাহলে আমরা সেটা ধরে নিব যে আসলে মানে আমাদের কাজ হয়নি, মানে অর্থাৎ আমাদের এরর হয়েছে।
তো আমাদের যদি নাল না হয় তাহলে হচ্ছে আমরা রিটার্ন করে দিব, অর্থাৎ হচ্ছে আমাদের জিনিসপত্র ঠিক আছে সব, যদি নাল না হয়। আর নাইলে হচ্ছে নাল হলে এক্সেপশন একটা ক্রিয়েট করা যায়, বাট আমরা আসলে এক্সেপশন হ্যান্ডেল করে দিচ্ছি আর কি উল্টাভাবে। সো আমাদের আসলে নাল হলে কি করতে হয় সেটা আসলে আমাদের আপাতত দরকার নেই। অথবা আপনি এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে পারেন ইনফিরিয়র ইকুয়ালস নাল। সো এখানে আপনি একটা দিয়ে দিতে পারেন যে প্রিন্ট কিছু করে দিতে, অর্থাৎ কিছু টেক্সট ব্লকের মধ্যে কিছু লিখে দিতে পারেন যে আসলে সরি নো নেটওয়ার্ক কানেকশন অ্যাভেলেবল। এটা আপনার উপরে আমি ছেড়ে দিলাম, আপনারা বাসায় গিয়ে এটা ট্রাই করে দেখবেন, তাহলে হয়তো আপনারা আরও ভালো শিখতে পারবেন। এখন আমি যে কাজটি করব, এক্স এলিমেন্টের মধ্যে আমি এক্স এলিমেন্ট হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের হচ্ছে আমরা যেটা হচ্ছে আমাদের পার্সিং এর জন্য সচরাচর ব্যবহার করা হয় কোনো ডাটা পার্স করার জন্য। সো এইটার একটা আমি অবজেক্ট ক্রিয়েট করব, এক্সএমএল আইটেমস। এক্সএমএল এলিমেন্ট আর কি, এক্স এলিমেন্ট মানে হচ্ছে এক্সএমএল এর ডাটা পার্সিং এর জন্য ব্যবহার করা হয়। এখন এক্সএমএল আইটেমস নামে আমি একটা হচ্ছে মানে অবজেক্ট ক্রিয়েট করব। এখন এটার আরেকটা আমি পার্স মেথডকে কল করব। এক্স এলিমেন্টের মধ্যে পার্স মেথডকে কল করলে আমাদের হচ্ছে এখানে আমাদের যেটা যদি রেজাল্ট থেকে থাকে, যেহেতু আমাদের রিটার্ন করছে সো আমাদের রেজাল্ট অবশ্যই থাকবে যদি মানে এক্সেপশন না হয়। সো এখানে হচ্ছে আমাদের রেজাল্টটা হচ্ছে আমাদের পার্স করে দিবে, মানে পাস করে দিবে আর কি, রেজাল্টটাকে স্ট্রিং এ পার্স করছে আর কি। এখন আমি এক্স এলিমেন্টটাকে আর কি পুরো এক্স এলিমেন্টটাকে হচ্ছে একটা লিস্ট বক্সের মধ্যে নিব আর কি, লিস্টের মধ্যে, লিস্ট আইটেমের মধ্যে। সো এক্স এলিমেন্ট এটাকে হচ্ছে আমরা একটা লিস্টের মধ্যে নিচ্ছি, এই লিস্টের মধ্যে হচ্ছে আমরা এলিমেন্টস গুলোকে আর কি নিচ্ছি। এন্ড এই এলিমেন্টগুলো হচ্ছে এক্সএমএল আইটেমসের মধ্যে ডিসেন্ডেন্টস অর্ডারে আর কি, ডিসেন্ডেন্টস অর্ডারে হচ্ছে আমাদের এলিমেন্টগুলি আসবে, কারণ হচ্ছে উপর থেকে নিচে আমরা জিনিসগুলো শো করতে চাই এবং আমরা ওয়েবসাইটে হচ্ছে ডিসেন্ডেন্ট অর্ডারে উপর থেকে মানে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং অর্ডারে আর কি জিনিসগুলো আর কি আমরা ফেচ করছি ওয়েবসাইট থেকে এবং এই অর্ডারে আমরা দেখাতে চাচ্ছি। সো এখানে হচ্ছে আইটেম আমরা লিখে নিলাম, কারণ হচ্ছে কোন একটা আরএসএস ফিড দিয়ে যে অ্যাপগুলো মানে আরএসএস গুলো তৈরি করা হয় সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমে যেই আরএসএস এর স্টার্টিং পয়েন্টটা থাকে সেটা হচ্ছে চ্যানেল, এই চ্যানেলের আন্ডারে হচ্ছে আইটেম থাকে। সো এই জন্য হচ্ছে আইটেমের আন্ডারে আর কি বিভিন্ন জিনিসগুলো থাকে যেগুলো হচ্ছে আদর্শ ফরম্যাট এক্সএমএল এর জন্য। আইটেমের আন্ডারে লিঙ্ক থাকে, ডিটেলস থাকে, আরো যাবতীয় জিনিস থাকে, হেডার থাকে, সামথিং থাকে, বাট আইটেমটা আর কি থাকে চ্যানেল, এর আন্ডারে হচ্ছে আইটেম। এটা হচ্ছে আদর্শ এক্সএমএল এর ফরম্যাটিং এর রুলস আর কি। সো এই জন্য হচ্ছে আমি matharaanga.com এ গিয়েও দেখেছি যে এইভাবে আর কি জিনিস ওদের ওয়েবসাইটটা কাজ করে। সো এই জন্য আমি হচ্ছে আইটেম দিচ্ছি। কোনো ওয়েবসাইট যদি এইভাবে কাজ না করে তাহলে হচ্ছে আপনার এটা আর কি চেঞ্জ করে নিতে হবে সেই ওয়েবসাইট অনুযায়ী। যেহেতু আইটেম হেডারের মধ্যে মানে এক্সএমএল স্টার্টিং দিয়েছে এটা আর কি আইটেম আছে, সো এই জন্য হচ্ছে আমাদের আইটেমটা নিতে হচ্ছে matharaanga.com এর জন্য দৈনিক। সো এখানে হচ্ছে আমরা নিলাম ফার্স্ট অফ অল হচ্ছে নর্মাল ভাবে আইটেম এক্সএমএল এর এলিমেন্টসের মধ্যে, তারপরে হচ্ছে এটাকে আমরা একটা টু ডু লিস্টের মধ্যে নিব, যে একটা লিস্ট আকারে আমাদের জিনিসটা কাজ করবে। সো টু ডু লিস্ট এটা হচ্ছে আমাদের একটা লিস্ট আকারে জিনিসগুলো আর কি আইটেমের মধ্যে আসবে টু ডু লিস্ট আকারে। টু ডু লিস্ট হচ্ছে আর কি একটা অর্গানাইজড ওয়েতে লিস্ট আমরা কন্ট্রোল করতে পারি টু ডু লিস্ট দিয়ে। এটা হচ্ছে এলিমেন্টের লিস্ট করার জন্য আর কি এই ফরম্যাটটা সিনট্যাক্সটা ব্যবহার করা হয়। এখন আমরা যে কাজটি করব, যে আমাদের আরএসএস আইটেম যেটা ছিল, আমাদের আরএসএস আইটেম ক্লাসের মধ্যে যে কয়েকটা জিনিস ছিল লিস্ট, সেটা হচ্ছে আমরা একটা লিস্টের মধ্যে নিব আরএসএস আইটেমটাকে, আরএসএস আইটেম ক্লাসের মধ্যে যে ছিল আর কি আমাদের জিনিসগুলো, এবং সেটার একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করব এবং এটা হচ্ছে নিউ আরএসএস আইটেম ক্লাসটাকে আর কি আমাদের ই করে থাকবে আর কি, ওই দিকে আর কি আমাদের নির্দেশ করে থাকবে আর কি, ওইটার দিকে আর কি আমাদের জিনিসটা আর কি কাজ করবে আরএসএস আইটেম ক্লাসের আন্ডারে আর কি। সো এই হচ্ছে আমাদের আরএসএস আইটেমটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা দেখছি এখানে আসলে কি ভুলটা আসতেছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা, যেহেতু এটা একটা লিস্ট আকারে আসতেছে, সো আমাদের এটা লিস্টকে ডিফাইন করে দিতে হবে, না হলে হচ্ছে আমাদের জিনিসটা এরর আসবে আরএসএস আইটেমটাকে। আরএসএস আইটেম যেহেতু একটা লিস্ট আকারে আসতেছে, পুরো জিনিসটা একটা লিস্ট, তো এই জন্য হচ্ছে আমরা এটাকে এভাবে ডিফাইন করে দিচ্ছি। এবং এর আগে হচ্ছে আমাদের লিস্ট একটা কথা ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে নর্মাল ভাবে আসলে আমাদের এটা লিস্ট হবে না। আমরা এই লিস্টের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, আসলে এটা আমারই ভুল হয়েছে, আসলে আমি লিখতে ভুল করেছি। লিস্ট আইটেম যে জিনিসটা আছে লিস্টের আরএসএস আইটেমগুলো, এটার অবজেক্ট একটা ক্রিয়েট করেছি AUX নামে, এবং এটা দিয়ে হচ্ছে নতুন একটা আরএসএস আইটেম আমরা ক্রিয়েট করেছি, অর্থাৎ এটার একটা অবজেক্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে রেফারেন্স। এখন আমরা যে কাজটি করব, একটা ফর ইচ লুপ আমরা চালাবো। ফর ইচ লুপ
যেটা হচ্ছে আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট শেষ হয়ে না যায় এক্স এলিমেন্টের মধ্যে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইট থেকে যতগুলো ডাটা পেয়েছে সবগুলো ডাটা যতক্ষণ না পর্যন্ত শেষ না হয় প্রিন্ট করা, ততক্ষণ পর্যন্ত এটা কাজ করতে থাকবে আর কি, প্রিন্ট করা বা অন্য যা কিছু করা সেটা যাই হোক। আরএসএস আইটেম ইন এলিমেন্টস, আরএসএস আইটেম হচ্ছে আমাদের একটা ভেরিয়েবলের নাম আমরা এখানে ডিফাইন করে দিলাম, যেটা হচ্ছে আর কি আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। আরএসএস আইটেম এটা হচ্ছে একটা নর্মাল ভাবে হচ্ছে এই ভেরিয়েবল, যেটা হচ্ছে কাজ করতেছে এক্স এলিমেন্টের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে আস্তে আস্তে আসতেছে একে একে আর কি। সো এখন এক্ষেত্রে আমরা এক কাজ করবো, আরএসএস আইটেম নামে যে আমাদের একটা ক্লাস ছিল ওইটার আরএসএস এলিমেন্টের আরএসএস আমরা এখন একটা ক্রিয়েট করব, আরেকটা ওই ক্লাসের নতুন একটা অবজেক্ট, নিউ আরএসএস আইটেম, নতুন একটা অবজেক্ট আমরা ওই ক্লাসের জন্য ক্রিয়েট করলাম। এখন হচ্ছে আমরা ওইটার টাইটেলটাকে নিব আরএসএস ডট, আমরা যে আরএসএসটা পেলাম আর কি শুরুতে এখানে আর কি ওই আরএসএস এর ওইটার যে টাইটেলটা ছিল আমাদের টাইটেল প্রপার্টিটা, সেই টাইটেল প্রপার্টিটাকে আমরা নিব হচ্ছে আরএসএস আইটেম, অর্থাৎ যে আমাদের আইটেম যেটা হচ্ছে আরএসএস আইটেমটা হচ্ছে আর কি আমাদের এক্স এলিমেন্ট আর কি, যেটা হচ্ছে আমাদের আর কি পুরো ওয়েবসাইট থেকে যে জিনিসগুলো নিচ্ছে আর কি ওইখানে আরএসএস আইটেম আর কি, প্রত্যেকটা আইটেমের এই ডট এলিমেন্ট, অর্থাৎ একটা এলিমেন্ট নিব আর কি ওইখান থেকে, এবং ওইটা হচ্ছে টাইটেল নামে যে ওয়েবসাইটের মধ্যে যে টাইটেলটা আছে, মানে টাইটেল নামে মাথা ভাঙার মধ্যে আর কি আমি জিনিস দেখেছি যে 7-8টা জিনিস আছে, বাট এর মধ্যে আমি 5টা শো করতে চাচ্ছি ইউজারদের। একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে লিঙ্ক, একটা হচ্ছে পাবলিশিং ডেট বা পাব ডেট যেটা বলা হয়েছে এখানে, ক্যাটাগরি অ্যান্ড ডেসক্রিপশন আর কি। সো আমি আগে টাইটেলটাকে আর কি নিচ্ছি এখানে, টাইটেল ডট ভ্যালু। সো টাইটেলের ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে চলে আসছে বাই ডিফল্ট ভাবে আর কি। একইভাবে হচ্ছে আমি আরএসএস এর লিঙ্কটাকে নিব, এটাকে আমি জাস্ট কপি করে পেস্ট করি এখানে 3টা 4টা 5টাকে আর কি আমি এখানে পেস্ট করলাম। সো এখানে আমি ফার্স্ট অফ অল নিব হচ্ছে আরএসএস এর লিঙ্কটা আর কি, যেটা হচ্ছে আরএসএস লিঙ্কটা আমি ক্রিয়েট করব, লিঙ্কের মধ্যে ভ্যালু অ্যাসাইন করব, এবং এটা হচ্ছে মাথাভাঙ্গা.com এর লিঙ্কের আন্ডারে যে আরএসএস আইটেমটা ছিল বা যে আইটেমটা ছিল সেটা আর কি এখানে চলে আসবে। একইভাবে হচ্ছে পাব ডেট নামে হচ্ছে এটা আমরা ক্রিয়েট করেছিলাম আরএসএস আইটেম ক্লাসের মধ্যে। সো এখানে হচ্ছে এই পাব ডেট এইভাবে আর কি এই সিনট্যাক্স গুলো হচ্ছে আমাদের ওই ওয়েবসাইটের মধ্যে কিভাবে আছে সেই অনুযায়ী, আর এটা হচ্ছে আমাদের প্রপার্টিজ আমরা ক্রিয়েট করেছি সেখানে আর কি আমরা ভ্যালুগুলো ডিফাইন করছি। সো এখানে হচ্ছে ক্যাটাগরি এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট করেছি আমরা, এই ক্যাটাগরির আন্ডারে হচ্ছে আমরা ক্যাটাগরির ভ্যালুটা নিব। সো এখানে ক্যাটাগরির ভ্যালুটা আমরা নিচ্ছি। সো একইভাবে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের আন্ডারে আমরা ডেসক্রিপশনটা নিব, ডেসক্রিপশন এটার আন্ডারে হচ্ছে আমরা মাথাভাঙ্গা.com থেকে যে ডেসক্রিপশনটা পাচ্ছি সেটা নিচ্ছি। আমরা কি বানান ভুল হয়েছে? ডেসক্রিপশন বানান তো ভুল হয়নি, আমি একটু আরএসএস আইটেমে গিয়ে দেখি আমি আসলে, আচ্ছা এটা আসলে আমার চেঞ্জ করা হয়নি, সেটা হচ্ছে আমার এখানে কিছু চেঞ্জ করতে হবে, এটাকে আমার ক্যাটাগরি বানাতে হবে। আচ্ছা ক্যাটাগরি ঠিকই আছে, বাট এটাকে আমার ডেসক্রিপশন বানাতে হবে, আসলে আমি যেটাকে ডিটেলস লিখে আসছি এটা আমার এখানে ডেসক্রিপশন নামে আর কি আমি সেভ করেছি। সো এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম, বা ডিটেলসও লেখা যায়, এটা হচ্ছে আপনাদের নিজস্ব ইচ্ছা। এবং এখানে আমি যে কাজটি করব, এই AUX এর আন্ডারে যে এখানে আমি আরএসএস আইটেমের যে অবজেক্টটা ছিল সেটাকে আমি আসলে অ্যাড করে দিব, AUX.add মেথডটা আমি কল করে দিব, এটার মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে আরএসএসটাকে, মানে আরএসএস এর যা কিছু এলিমেন্ট আছে টাইটেল, লিঙ্ক, পাবলিশিং ডেট, ক্যাটাগরি, ডেসক্রিপশন, সবগুলো হচ্ছে আমি AUX এর আন্ডারে আমি অ্যাড করে দিব, অর্থাৎ আমার আরএসএস আইটেমের যে লিস্টটা আছে সেটার মধ্যে আমি ক্রিয়েট করে দিব, মানে অ্যাড করে দিব। সো এখানে হচ্ছে আমার অ্যাডের কাজটিও শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট নর্মাল ভাবে জিনিসগুলো শো করতে চাই কিভাবে। সো আমি বাই ডিফল্ট কিছু কাস্টম টেক্সট ব্লক অ্যাড করি, যেটা হচ্ছে আমাদের আমি নিজে শো করবো আর কি। টেক্সট ব্লক এটার নাম দিলাম হচ্ছে টিবি টাইটেল, টেক্সট ব্লকের টাইটেল, এটা হচ্ছে নিউ টেক্সট ব্লক, আমাদের এখানে একটা নতুন টেক্সট ব্লক ক্রিয়েট করবে। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমি টিবি টাইটেল যেটা ছিল এটার হচ্ছে আমি টেক্সটের মধ্যে দিব যে কি টেক্সট আমি শো করতে চাচ্ছি। এখানে হচ্ছে আমি ফর এক্সাম্পল দিয়ে নিলাম হচ্ছে হেডিং, এটার পরে হচ্ছে এরকম দিলাম হেডিং, তারপরে হচ্ছে স্ল্যাশ অ্যান্ড দিব, আমি একটা নিউ লাইন দিতে চাই, প্রিন্ট করতে চাই। সো এই জন্য আচ্ছা আমি এখানে পাশে এই নিউ লাইনটা আসলে প্রিন্ট করে নিতে পারি, যেহেতু আমাদের এটা হচ্ছে আসলে সি প্রোগ্রামিং এর সিনট্যাক্সের মতো আর কি কাজ করতেছে। RSS.title এটা হচ্ছে আমাদের RSS টাইটেলটাও প্রিন্ট হয়ে গেল, এবং এর লাস্টে হচ্ছে আরেকটা নিউ লাইন প্রিন্ট করবে, যাতে আমাদের বুঝতে পারে যে আমাদের নতুন লাইনগুলো প্রিন্ট হচ্ছে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, লিস্ট বক্স RSS যেটা ছিল আমাদের, এটার আন্ডারে হচ্ছে আমাদের আইটেমস এর মধ্যে দিতে হবে, এটার আইটেমস
এটার আইটেমস ডট অ্যাড, অর্থাৎ আমি লিস্ট বক্সের মধ্যে আইটেমের মধ্যে অ্যাড করব হচ্ছে টিভি টাইটেলটাকে। এটা হচ্ছে আইটেমটা আমাদের অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এই আইটেমটা হচ্ছে আমাদের লিস্ট বক্সের মধ্যে শো করবে। আমাদের লিস্ট বক্সের নাম আমরা যদি দেখি, আমরা দিয়েছিলাম হচ্ছে, এখানে গেলে আমরা দেখতে পারবো যে লিস্ট বক্স আরএসএস ছিল, লিস্ট বক্স আরএসএস। তো এটার মধ্যে আমি আইটেমটা অ্যাড করে দিচ্ছি জাস্ট এখানে, যে লিস্ট বক্স আরএসএস আইটেমের মধ্যে টাইটেলটা আমাদের অ্যাড হয়ে গেল এখন। অ্যান্ড আমি একটু একটা কাজ করতে হবে, যদি আমাদের টেক্সট র্যাপিং থাকে সেই ক্ষেত্রে আমরা যাতে টেক্সটটা আমাদের না হারিয়ে যায়, সো এই জন্য হচ্ছে টেক্সট র্যাপিং ইকুয়ালস টু টেক্সট র্যাপিং ডট র্যাপ। সো এই কাজটা করলে হচ্ছে আমাদের টেক্সটটা হচ্ছে র্যাপিং হয়ে গেল। এখন হচ্ছে আমি যদি অ্যাপটা রান করি, তাহলে হচ্ছে নেট কানেকশন থাকে, তাহলে হচ্ছে মাথাভাঙা.com এর টাইটেলটা আমরা দেখতে পারবো প্রত্যেকটা নিউজের। জাস্ট টাইটেলটা আমরা আসলে দেখতে চাই না, আমরা আসলে অনেক কিছুই দেখতে চাই। সো এই জন্য হচ্ছে আমি 5টা জিনিস ছিল আমার টোটাল, সো এই 5টা জিনিস এখানে আমি দিয়ে দিলাম। সো এখানে হচ্ছে ফার্স্টে ছিল টাইটেল, এবার হচ্ছে আমার লাস্ট সেকেন্ডে আমি প্রিন্ট করতে চাই হচ্ছে যেটা আমি অর্ডারটা দেখি যে কি প্রিন্ট করতে চাই। এবার হচ্ছে আমি ক্যাটাগরিটা প্রিন্ট করতে চাই, এটা কোন ক্যাটাগরির নিউজ। সো এখানে হচ্ছে আমি যতগুলি টাইটেল পাবো সেকেন্ডটার মধ্যে সবগুলো হচ্ছে ক্যাটাগরি দিয়ে আমি রিপ্লেস করে দিব। একই জিনিসই, বাট হচ্ছে সময় স্বল্পতার কারণে এখানে রিপ্লেস করাটা সুবিধার। বা হচ্ছে এখানে আপনি জাস্ট একটু সিলেক্ট করবেন, Ctrl+H দিবেন, এখানে হচ্ছে টাইটেল, এটাকে আপনি রিপ্লেস করবেন হচ্ছে ক্যাটাগরি দিয়ে। সিলেকশনের মধ্যে আপনার হয়ে যাবে, যত জায়গায় টাইটেল ছিল সব জায়গায় ক্যাটাগরি হয়ে গেছে। একইভাবে হচ্ছে আপনি এবার কি করবেন, পাবডেটকে আপনি হচ্ছে এখানে রিপ্লেস করবেন। সো এখানে হচ্ছে আপনি জাস্ট পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl+H দিবেন, টাইটেলের জায়গায় থাকবে, এবং এখানে হচ্ছে আপনি পাবডেট দিয়ে হচ্ছে রিপ্লেস করে দিবেন। সো 5 জায়গায় আপনার রিপ্লেস হয়ে যাবে এবং আপনার কাজ অনেক স্বল্প সময়ে আপনি করতে পারবেন এবং অনেক সহজভাবে। এরপরে হচ্ছে আপনি যেটা করতে চান সেটা হচ্ছে ডেসক্রিপশন আপনি শো করতে চান। সো এখানে হচ্ছে আপনি জাস্ট পুরোটা সিলেক্ট করেন একইভাবে যথারীতি, এবং হচ্ছে টাইটেলের জায়গায় এখানে হচ্ছে ডেসক্রিপশন দিয়ে রিপ্লেস করে দেন, আপনার ডেসক্রিপশনও হয়ে গেল। এবং লাস্ট অফ অল যেটা ছিল আপনার, সেটা হচ্ছে আপনার যে নর্মালভাবে আমি দেখতে চাই যেটা ছিল হচ্ছে লিঙ্ক। সো আপনি হচ্ছে জাস্ট যে ওয়েবসাইটে যাওয়ার লিঙ্ক, যেখানে গেলে আপনি পুরো নিউজটা পেতে পারেন। সো এখানে হচ্ছে এটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে হচ্ছে লিঙ্ক দিয়ে রিপ্লেস করবেন এই জায়গার মধ্যে। সো এখানে লিঙ্ক দিয়ে রিপ্লেস হয়ে গেল। এখন জাস্ট লাস্ট লাইন যেহেতু, সেক্ষেত্রে আমরা এখানে আরো 2টা নতুন নিউ লাইন দিব, যাতে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা নতুন নিউজ এখান থেকে শুরু হয়েছে। সো এই অ্যাপটা যদি আমি ইমুলেটরে চালাই, আসলে তেমন কিছু দেখা যাবে না, কারণ হচ্ছে এখানে আমাদের নেট কানেকশন নেই। বাট আপনি যদি ফোনে অ্যাপটা চালান, আপনারা দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে হচ্ছে একটা আরএসএস অ্যাপ আপনারা নিজেরা তৈরি করে ফেলেছেন, এবং এটা খুব সুন্দরভাবে আপনার কাজ করবে এবং যে কোনো ওয়েবসাইট থেকে আসলে কাজ করবে। এটা আপাতত কিছুই নাই এবং কোনো এক্সেপশন আসছে না, কারণ হচ্ছে আমরা এক্সেপশন হ্যান্ডেল করেছি। আর যদি আপনি এক্সেপশন দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে একটা নতুন টেক্সট ব্লক ক্রিয়েট করে সেটার মধ্যে টেক্সটটা শো করে দিতে চান পারেন আর কি। সো সেটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেটা হচ্ছে আমাদের এখানে একটি ইফ ছিল, সেটা যদি আমরা আর একটা কাজ করি, ফর এক্সাম্পল ইফ e.error ইকুয়ালস নাল ধরে নেই আমরা। সো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে মেইন পেজ.xml এর মধ্যে এখানে আমরা একটা টেক্সট ব্লক ক্রিয়েট করি এই গ্রিডের আন্ডারে, এখানে আমরা ক্রিয়েট করি। সেটা হচ্ছে যে, অথবা দেখা যাক এখানে স্ট্যাক প্যানেল আছে, এখানে আমরা আরেকটা টেক্সট ব্লক অ্যাড করে দিই, তাহলে হচ্ছে আমাদের একটু সুবিধা হবে দেখতে। এখানে হচ্ছে আমরা একটা টেক্সট ব্লক দিই, এক্স নেম একটা দিয়ে দিই, ডিফাইন করেছে এরর। সো এখানে আমরা যদি দিয়ে দিই, এখানে আমরা আমাদের শো করবে আর কি এটার মধ্যে। সো আমি এটার ফোরগ্রাউন্ড হোয়াইট করে দিলাম। সো আমি এখানে যদি জাস্ট নর্মালভাবে রিটার্ন না করে error.text equals to no internet connection available, এটার ফন্ট সাইজ আমি একটু বড় করে দেই। ফর এক্সাম্পল এটার ফন্ট আমি করে দিলাম হচ্ছে, ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 24 or 26। সো এবার যদি আমি রান করি, তাহলে দেখা যাবে যে আমার লেখা উঠবে নো ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবল এই জায়গায়। আমি আসলে নিচেও লিখতে পারতাম, বাট লিস্ট বক্সটাকে আসলে আমরা চেঞ্জ করতে চাইনি, সো এই জন্য হচ্ছে এরকম করা হয়েছে। সো এই জন্য আমাদের যদিও লেখাটা দেখাচ্ছে না কোনো একটা কারণে, হয়তো কোনো সমস্যা হচ্ছে, বা হয়তো ঠিকমতো বুঝতেই পারছে না যে আসলে এটা আদৌ সমস্যাটা কোথায় হচ্ছে। সো এই জন্য হচ্ছে আমাদের এই ইররটা আর কি দেখাচ্ছে না। সো এই হচ্ছে মোটামুটি আর কি আমাদের কাজ। এটা আমি একটা কাজ করে দেখি, সেটা হচ্ছে এখানে আর কি শোটা করে হচ্ছে এবার যদি আমি রান করি, তাহলে হয়তো আমার ইররটা দেখাবে। এটা হচ্ছে আসলে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর কোড ছিল।
সো নো ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবল। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা শো করছে, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম অ্যাজ ইউজুয়াল। সো এটার একটা মার্জিন আমরা অ্যাড করে দিই 12 পিক্সেলের, যেটা হচ্ছে আমাদের আরও সুন্দর তাহলে দেখাবে। সো এখন যদি আমরা কোডটা রান করি, আমরা রান করতে দিয়েছি। সো দেখতে পাচ্ছি যে নো ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবল লেখা উঠছে কিছুক্ষণ পরে। মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড পেজ নেম ছিল, আর আমরা এখানে অ্যাপ্লিকেশনটার নাম দিতে পারি হচ্ছে আমাদের ইচ্ছা অনুযায়ী। ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট না দিয়ে আমরা হচ্ছে একটা কালার দিয়ে দিই, ফর এক্সাম্পল #222 এটা একটা ভালো গ্রেইশ কালার চলে এসেছে। এবং এটার নাম দেয় হচ্ছে দৈনিক মাথা ভাঙ্গা, কারণ হচ্ছে এটা দৈনিক মাথা ভাঙ্গার একটা নিউজ পেপার, মাথা ভাঙ্গা। অ্যান্ড এটার নাম দেয় হচ্ছে RSS অ্যাপ। সো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাপটি। আশা করি হচ্ছে আপনাদের আর কোনো সমস্যা হবে না এই অ্যাপটি করার সময়, এবং আমি যা যা প্রয়োজনীয় সব কিছুই করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা জানাবেন, এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হন অ্যাপটি করতে গিয়ে তাহলে আমাদেরকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আজকের টিউটোরিয়ালটি এখানে সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।